মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি লজ্জা থাকতো, ইমিডিয়েট এই দিকে ছোটাছুটি না করে উনি পদত্যাগ করতেন। তাই দেশের সুরক্ষা নিয়ে কোনোভাবেই আমরা কোনো দিক থেকে কিন্তু কোনো রিস্ক নিতে পারি না। ভুয়ো ভোটার স্বর্গীয় দ্বিজেনবাবুও বসে ভোট দিয়েছে, ক্যামেরায় কাগজ লাগিয়ে ভোট করেছে। সুতরাং এই ভুয়ো ভোটার ভুয়ো মুখ্যমন্ত্রী তৈরি করেছে। সৌমিকদা, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার দাদা, অনুপ্রবেশকারী থেকে এসআইআর নিয়ে ফের বিরোধীদের তীব্র আক্রমণ করেছেন অমিত শাহজি। তিনি বলছেন যে অনুপ্রবেশ রোখা শুধু দেশের সুরক্ষা নয়, দুর্নীতিমুক্ত গণতন্ত্রের জন্যও জরুরি। কি বলবেন? দেখুন, আমি সেই রাজনৈতিক দলটা করি যেই দলের নেতা আমাদের অটল বিহারী বাজপেয়ী, প্রয়াত নেতা। তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তিনি সংসদের মধ্যে পরিষ্কার বলেছিলেন, পার্টি আসবে, পার্টি যাবে, দল আসবে, দল যাবে, ক্ষমতা আসবে, ক্ষমতা যাবে, কিন্তু এই দেশটা থাকা দরকার, গণতন্ত্র থাকা দরকার। আজকে আমাদের সবকিছুই এই দেশটাকে কেন্দ্র করে, ভারতবর্ষকে কেন্দ্র করে। তাই দেশের সুরক্ষা নিয়ে কোনোভাবেই আমরা কোনো দিক থেকে কিন্তু কোনো রিস্ক নিতে পারি না। এসআইআরটা এই কারণে জরুরি, আপনি বিশ্বে এমন কোনো দেশ আছে কি যেই দেশে অন্য দেশের নাগরিকরা এসে সেই দেশের সরকারকে ঠিক করছে? এমনিতেই বিশ্বের কাছে এখন একটা বড় সমস্যা কিন্তু ডিপ স্টেটের সমস্যা। আমেরিকার ডিপ স্টেট, অর্থাৎ অর্থ যাদের কাছে আছে তারা ঠিক করছে, ব্যবসায়ীরা ঠিক করছে কে সরকারে বসবে, এখন কারা সরকারে থাকবে ইত্যাদি। অর্থাৎ এটা একটা বিশাল সমস্যা। নেতাদের হাতে থাকছে ক্ষমতাহীন দায়িত্ব, ব্যবসায়িক মহলের হাতে চলে গেছে দায়িত্বহীন ক্ষমতা, যেটা ভারতবর্ষ এর আগে দেখেছিল যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে শাসন করতে এসেছিল। এটা এখন গোটা বিশ্বে আবার এই ডিপ স্টেটের একটা ফর্মুলা চলছে। সেখানে আমার দেশকে সুরক্ষা দেওয়ার জন্য, শুধু তাই নয়, আপনারা জানেন পশ্চিমবঙ্গে কিছুদিন আগে এই দমদম, আমি দমদমে থাকি, দমদম থেকে একজন ধরা পড়েছিলেন। সে বৃদ্ধ মারা যাবার পর তার ঘরে গিয়ে তার ডেড বডি পাওয়া যায়, কারণ সে বৃদ্ধ বয়সে মারা গেছে, আর কেউ ছিল না। তার পরিচয় জানা যায়, তা সে শঙ্কর দাস বলে এলাকায় লোককে পরিচয় দিয়ে ভাড়া ছিল। কিন্তু যখন তার ঘরে ঢোকা হয়, দেখা যায় সমস্ত ইসলামী বই ইত্যাদি তার কাছে রয়েছে। তারপরে তার যে পাসপোর্টটি পাওয়া যায়, গোপন পাসপোর্ট, সেখানে তার নাম হচ্ছে মোসলেউদ্দিন। এবং সেই ব্যক্তিটি কে? সেই ব্যক্তিটি হচ্ছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত মোসলেউদ্দিন, পালিয়ে ভারতবর্ষে এসে আমাদের এই দমদমে লুকিয়েছিল। মানে আপনি ভাবতে পাচ্ছেন? এখন দেখুন, এই এসআইআর শুরু হবার পরে বাংলাদেশ সীমান্তে লাখ লাখ লোকের ভিড়। আচ্ছা, এই ভিড়ের কারণটা কি? আমরা তো দেশে একটা এসআইআর করছি, আমরা তো এনআরসি করিনি এখনো। এসআইআর হচ্ছে আমাদের দেশের সরকার নির্বাচিত হবে দেশের মানুষের ভোটে। তার সাথে বাংলাদেশ বর্ডারে এত লাখ লাখ ভিড়ের সম্পর্কটা কি? এই সম্পর্কটাই কিন্তু বলে দিচ্ছে যে আমাদের ভারতে এসআইআরটা কত গুরুত্বপূর্ণ, কতটা জরুরি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল রাজ্যের উনি একেবারে সামনে দাঁড়িয়ে থেকে এসআইআর করা। এতই যদি জনভিত্তি, তাহলে এত ভয় কিসের? আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মানুষ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছিল এতদিন ভোটার কারা হবে। ভুয়ো ভোটার স্বর্গীয় দ্বিজেনবাবুও বসে ভোট দিয়েছে, ক্যামেরায় কাগজ লাগিয়ে ভোট করেছে। সুতরাং এই ভুয়ো ভোটার ভুয়ো মুখ্যমন্ত্রী তৈরি করেছে। ইমিডিয়েট মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি লজ্জা থাকতো, ইমিডিয়েট এই দিকে ছোটাছুটি না করে
উনি পদত্যাগ করতেন, কারণ ভুয়ো ভোটারে জয়ী মুখ্যমন্ত্রী। উনি নিজে থেকে ঠিক করে দিয়েছেন কে ভোটার হবে, সেই লোকগুলোকে দিয়ে ক্যামেরায় কাগজ লাগিয়ে ভোট করে এরা সরকারে আছে। লজ্জা হওয়া উচিত এদের। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, তিনি বলছেন আমরা কিন্তু চিহ্নিত করে প্রত্যেক অনুপ্রবেশকারীকে দেশ থেকে তাড়াবই। দেখুন, এটা একেবারে 100% হবে, কারণ দেশের সুরক্ষার বিষয়। আমাদের এই দেশটা ধর্মশালা নয় যে যেখান থেকে আসবে এখানে এসে কাজ করছি। কোথায় পাকিস্তানের নাগরিক, কোথায় সমস্ত। আর এই বাংলাদেশ বর্ডারের সব থেকে বড় সমস্যার কারণ মুখ্যমন্ত্রী উনি জমি দিচ্ছেন না এই কারণে। কারণ ভারত বাংলাদেশের ভৌগোলিক অবস্থান যদি আপনি দেখেন, মধ্যেখানে এই জলপথে বহু জায়গায় বেড়াজাল যদি না দেওয়া হয় তাহলে কিন্তু অনুপ্রবেশ আটকানো যাবে না, কারণ এক পা অন্তর অন্তর বিএসএফ দাঁড় করানো কোনোদিন সম্ভব নয়। তো সুতরাং রাজ্য সরকারের সাথে কি আপত্তি ছিল জমি দিতে? রাজ্য সরকারের কোনো জমি নীতি নেই। রাজ্যটাকে এই সরকার এসছে বেচে খেতে এসছে। এই জমি নীতি ছেড়ে দিন না, বিএসএফ কে জমি দিচ্ছে না। এসসিজের জমি নীতি যেটা শিল্পায়ন করে সেটা সম্পর্কে সরকারের কোনো আইডিয়া নেই। সম্পূর্ণভাবে একটা ভুয়ো সরকার চলছে, ভুয়ো লোকেদের দ্বারা নির্বাচিত ভুয়ো মুখ্যমন্ত্রী, তাও কম্পার্টমেন্টাল পাশ করে এবারে মুখ্যমন্ত্রী হয়েছে। প্রথমবার ভোটে জিততে পারেনি, 6 মাস পরে ভবানীপুর থেকে বাই ইলেকশনে জিতেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হারটা এবার অভ্যস্ত রপ্ত করে নিতে হবে। এরপরে প্রাক্তন, খুব তাড়াতাড়ি উনি প্রাক্তন হতে চলেছেন। উনার মাথায় রাখতে হবে এই ভুয়ো ভোটার দিয়ে বাংলা শাসন আর করা যাবে না। উনি মতুয়াগড়ে যাচ্ছেন সামনের সপ্তাহে। আরে মতুয়াগড়ে তো বারবার আগেও গেছে, যখনই দরকার পড়ে, যখনই বিপদ বোঝে তখনই তো মতুয়াগড়ে। এখন আগে বড় মার কাছে যেত, যখন মানে প্রয়োজন ফুরিয়ে গেল বড় মাকেও মানে ছুঁড়ে ফেলে দিল। কারা মতুয়াগড়ে যাচ্ছে? যিনি গুরুচাঁদ ঠাকুরকে গরুচাঁদ বলেছিল তিনি মতুয়াগড়ে যাচ্ছেন। মতুয়া সম্পর্কে জানুন, হরিবোল সম্পর্কে জানুন, গোসাই সম্পর্কে জানুন, পাগল সম্পর্কে জানুন, তাদের প্রতি শ্রদ্ধাশীল হন। হরিচাঁদ গুরুচাঁদজির জীবন সম্পর্কে জানুন, তার জীবনের কর্মধারা সম্পর্কে জানুন। তারা ধর্ম প্রতিষ্ঠার জন্য লড়েছিলেন। আর এই অধার্মিক মুখ্যমন্ত্রী ধর্মজ্ঞান নেই, যার রাজধর্ম পালন করতে পারে না, শুধু যখন প্রয়োজন হয় ওখানে চলে যাবে। সবার আগে মতুয়াগড়ে ঢোকার আগে উনার উচিত ওই বারুনির যে পুকুরটি আছে ওখানে গিয়ে দুধ পুকুরে স্নান করে আগে মতুয়াদের কাছে হাত জড়ো করে ক্ষমা চাওয়া উচিত। আমি গুরুচাঁদ ঠাকুরকে গরুচাঁদ বলে অন্যায় করেছি। উনি চরম মতুয়া বিরোধী। উনার মতন মতুয়া বিরোধী, উনি মতুয়াদের, উনার ভেতরে একটা চরম ব্রাহ্মণ্যবাদ কাজ করে। মমতা বন্দ্যোপাধ্যায় কারণ না, উনার ভেতরে চরম ব্রাহ্মণ্যবাদ কাজ করে বলে উনি মতুয়াদের সহ্য করতে পারেন না। সেই কারণে আমাদের পূজ্য গুরুচাঁদ ঠাকুরকে উনি গরুচাঁদ বলেছিলেন, ক্ষমা চাননি। এই হচ্ছে মুখ্যমন্ত্রীর আসল মতুয়া ভক্তি। এসআইআর ইস্যুতে নিয়ে এসআইআর দেখুন, এসআইআর হচ্ছে পরিষ্কারভাবে এসআইআর হবে, আর ভুয়ো ভোটার বাদ যাবে। ভুয়ো ভোটার বাদ গেলেই বঙ্গোপসাগরও লাগবে না, সামনেই নবান্নর সামনেই গঙ্গা রয়েছে, বিসর্জনের ঢাক বেজে গেছে। দাদা, এসআইআর এর আবহে মুখ্যমন্ত্রীর মতুয়াগড়ে যাওয়া বা মতুয়াদের কাছে যাওয়াটা কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে হয় আপনার? একজন সুযোগ সন্ধানী, একজন স্বার্থপর, একজন অত্যন্ত নিম্ন রুচির রাজনীতিবিদের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। শকুন যেরকম নজর রাখে কোথায় কোথায় কখন গরু পড়ছে, কোথায় কখন মরা পড়ছে, আমি সেখানে যাব। এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী যা শুরু করেছে, কারো বাড়িতে সাধারণভাবে মানুষ বয়স হয়েছে মারা গেছে, সেটাও নাকি এসআইআর এর জন্য মারা গেছে। আমি বলছি পশ্চিমবঙ্গের দৈনন্দিন যত মৃত্যু ঘটে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মুখ্যমন্ত্রী, অপদার্থ মুখ্যমন্ত্রী বাংলায় আছে, এই ভয়েতে রোজ মারা যাচ্ছে।
প্রতিদিন গত 15 বছর ধরে 14 বছর ধরে যত লোক মারা গেছে সব দায় মুখ্যমন্ত্রীর। তার কারণ রাজ্যের মানুষের এমন দুঃখ যে রাজ্যে এরকম একটা অযোগ্য অপদার্থ মুখ্যমন্ত্রী সরকার চালাচ্ছে, সেই জন্য রাজ্যের মানুষ চিন্তায় হার্ট অ্যাটাক করে, যত হার্ট অ্যাটাকে মৃত্যু হচ্ছে দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি বলছি মানে কতটা নিম্নরুচির মানুষ হলে সে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন নিম্নরুচির একটা রাজনীতিবিদ হতে পারে। যেই দেখেছে যে এখন কোথাও কোনো ঠাঁই নেই, কুল নেই, এখন বড় মাকে আগে যখন সরকারে আসার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এসেছে, এই সরকারটা ওই রিজানুর রহমানের মায়ের কাঁধের উপরে পা দিয়ে, রিজানুর রহমানের মৃতদেহের কাঁধের উপরে পা দিয়ে, তারপরে তাপসী মালিকের মৃতদেহের উপর পা দিয়ে, আর বড় মায়ের কাছে গিয়ে ওনার চরণে ধরে তারপরে সরকারে এসছে। সেই বড় মাকে পর্যন্ত সম্মান দেয়নি, বড় মাকে পর্যন্ত যখন প্রয়োজন হয়েছে ধরেছে, ছুঁড়ে ফেলে দিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী গিয়েছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঠাকুরনগরে গিয়েছিলেন, বড় মার চরণ স্পর্শ করে প্রণাম করেছেন, সেখান থেকে কেন্দ্রের মন্ত্রী বানিয়েছেন শান্তনু ঠাকুর, তার যোগ্য উত্তরসূরি শান্তনু ঠাকুরকে। আজকে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আগে প্রতি বছর যখন ভোট আসে প্রতি বছর বারুণীর মেলায় দৌড়াতেন, ভোট চলে আগে স্পেশাল ট্রেনে করে উনি যাচ্ছেন, বিভিন্ন সময় ঠাকুরনগর দৌড়াচ্ছেন, এখন দৌড়াতে ভুলে গেছে, এখন সব মতুয়ারা সব বাদ চলে গেছে, যেহেতু ভোট দেয়নি, মতুয়ারা পছন্দ করে না। এখন দেখেছে মতুয়াদের পা না ধরলে আর কিছু হবে না, তাই পাপস্খলন করতে যাচ্ছে। কিন্তু পাপস্খলন হবে না। পাপস্খলন করতে গেলে সবার আগে ওখানে ঢোকার আগে আপনি গড় হয়ে প্রণাম করে ক্ষমা চান যে আমি বলেছি গুরুচাঁদ ঠাকুরকে অপমান করা উচিত হয়নি। কিসের এত অহংকার? উনি যদি ভুল করে গরুচাঁদ বলে ফেলতেন তাহলে তো ক্ষমা চাইতেন যে ভুল করে বলে ফেলেছি, আমাদের পূজ্য গুরুচাঁদ ঠাকুর তাকে ভুল করে বলে ফেলেছি, সেটা তো চাননি। অহংকার, औदात्त अहंकारे परिपूर्ण मुख्यमंत्री। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा विकास भी, विरासत भी।